তুমি কে আমি কে কুত্তালিক কুত্তালিক, তুমি কে আমি কে হাগুলিক হাগুলিক, তুমি কে আমি কে হাইডালিক হাইডালিক। কোটা আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কোটা আন্দোলনকারীদের উপর হামলার বিষয়টি উঠে আসে। এছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনাও জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটা, মোটার মাথা পেটে করে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা হলে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্যাতন চালিয়েছে। এসে হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথমে অ্যাটাকটা করে। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগ। প্রধানমন্ত্রী বেআই, সেটাই তো প্রখ্যাত কুখ্যাত রাজাকার। সেই রাজাকারের সাথে আত্মীয়তা করেছে এই প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী যখন অন্যদেরকে রাজাকার বলে, তখন আমাদের লজ্জা হয় যে একজন প্রধানমন্ত্রী যখন সে রাজাকারের সাথে আত্মীয়তা করতে পারে, রাজাকারের সন্তানের কাছে যার মেয়ে বিয়ে দিতে পারে, সে যখন আবার রাজাকারদের বিরুদ্ধে কথা বলে, তখন জাতি হিসেবে আমরা আসলে লজ্জিত। আমরা লজ্জিত। আমরা দর্শক, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই বাংলাদেশে যে উত্তাল রাজনৈতিক অবস্থান চলছে তা কিন্তু আপনারা সকলেই জানেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেগুলো দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয়ে বেশি কথা বলবো না, চলুন দেখাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আন্দোলন করে মারামারি করে, এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলের মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নেবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি। আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না, এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান, আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম। উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন, এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, 1টা মাস সময় আপনারা স্থগিত করেন। 1টা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা, কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না। কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে, তাহলে তারা আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না, কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো, থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করবো। এইটুকু আমি আপনি বলছেন যে কোটা আন্দোলনকারীরা যদি আদালতে আসে, আপনি তাদেরকে আইনি সহায়তা, আমি যদি তারা আদালতে আসে, আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো। কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চলতি আন্দোলন নিয়ে বাংলাদেশ কি ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে বলে জানান তিনি। স্টেট ডিপার্টমেন্টের তথ্য মতে এই বিক্ষোভে এখন পর্যন্ত 2 জন নিহত এবং হামলায় শত বিক্ষোভকারীর আহত হয়েছেন। মিলার বলেন, মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের প্রয়োজনীয় ভিত্তি। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানান তিনি। আন্দোলনে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্ট। প্রধানমন্ত্রী বেআই, সেটাই তো প্রখ্যাত কুখ্যাত রাজাকার। সেই রাজাকারের সাথে আত্মীয়তা করেছে এই প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী যখন অন্যদেরকে রাজাকার বলে, তখন আমাদের লজ্জা হয় যে একজন প্রধানমন্ত্রী যখন সে রাজাকারের সাথে আত্মীয়তা করতে পারে, রাজাকারের সন্তানের কাছে যার মেয়ে বিয়ে দিতে পারে, সে যখন আবার
রাজাকারদের বিরুদ্ধে কথা বলে, তখন জাতি হিসেবে আমরা আসলে লজ্জিত। আমরা এরকম একটা প্রধানমন্ত্রী পেয়েছি। আমরাও যে আদালত আগে বলছি রং হার্টেড প্রধানমন্ত্রী, সত্যিকার অর্থে এই প্রধানমন্ত্রী হলো রং হার্টেড প্রধানমন্ত্রী। তখন কি বলতে হবে তার মাথা নিয়ে এটা আমরা বলছি না, আদালতে কিন্তু এই প্রধানমন্ত্রী রং হার্টেড প্রধানমন্ত্রী বলছে। আর গতকালকের বক্তব্যে সে আবার প্রমাণ করেছে এই প্রধানমন্ত্রী আসলে রং হার্টেড প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ প্রথমত রাজাকারের তালিকা প্রকাশ করতে গিয়েই তারা বন্ধ করে ফেলছে। রাজাকারের প্রথম ধাপ যখন তালিকা প্রকাশ করছে তখন তারা দেখছে অর্ধেকের বেশি রাজাকার হলো তাদের। জামাত ইসলামের মতো রাজাকার নাই। তারা জামাতকে যেভাবে রাজাকারের কথা বলে জামাতের নেতাদের পাঠিয়ে দিয়েছে, তার চেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের। আমি আগেই বলেছি যে প্রধানমন্ত্রী যখন কথা বলবে তখন সে এই দেশের 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলবে, কিন্তু প্রধানমন্ত্রী মাত্র 2 লাখ মুক্তিযোদ্ধাদের হয়ে কথা বলছে। যেখানে আপনারা দেখেছেন গতকালকেও পত্রিকা এসেছে কোনো এক, আমি নাম বলে গেছি, কোনো এক উপজেলার সে মুক্তিযোদ্ধা, কিন্তু তার ছেলের তার যে অন্যান্য আত্মীয়দের এরকম 9 জন তার সন্তান না, তাদেরকে সন্তান হিসেবে প্রকাশ করে তাদের চাকরি দিয়েছে। অর্থাৎ এই দেশে যে যারা মুক্তিযুদ্ধ এখন সার্টিফিকেট দাঁড়িয়ে আছে এদের কত পার্সেন্ট আসলে সত্য আপনারা জানেন। আর প্রধানমন্ত্রী যে কথা বলেছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে রাজাকারের তালিকা প্রকাশ করার জন্য, যখন রাজাকারের তালিকা প্রকাশ করেছে তখন আপনারা দেখেছেন যে অর্ধেকের বেশি রাজাকার আওয়ামী লীগ সরকারে আছে। তাহলে এই আওয়ামী লীগ হলো রাজাকারের অন্যতম দোষর। আর প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে ছাত্ররা তো খুবই পেটে পড়বে, প্রধানমন্ত্রীর জায়গা থেকে এরকম বক্তব্য দিতে পারে না। আজকে যারা কথা বলছে এখানে আপনারা যারা আন্দোলনকারী অনেকেই মুক্তিযুদ্ধের সন্তান, আমাদের যারা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছে, আমাদের 18 সালে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসানুল মামুনের বাবা হলো মুক্তিযোদ্ধা। এখন যারা আন্দোলন করছে অনেক মুক্তিযোদ্ধার সন্তান এখানে আন্দোলন করছে। তাহলে প্রধানমন্ত্রী এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা কিভাবে বলে? প্রধানমন্ত্রীর সামনে যে দালাল, এক প্রকার দালাল সাংবাদিক ছিল, তারাও যে সিন সফরে আসলে প্রধানমন্ত্রী কি পেয়েছে এই প্রশ্নগুলো তারা করে। তারা দেশে যে কোটা সংস্কার আন্দোলন চলছে এই আন্দোলনকে তার রাজাকারের নাতিপুতিদের আন্দোলন বা এই আন্দোলনকে বানচাল করার জন্য যেসব প্রশ্ন করা উচিত তারা সেসব প্রশ্ন করেছে, এবং এটা পরিকল্পিতভাবে। এবং প্রধানমন্ত্রী বলেছে, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, প্রধানমন্ত্রী কি বলেছে? প্রধানমন্ত্রী বলেছে তাহলে কি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য কোটা দিব নাকি রাজাকারের নাতিপুতিদের জন্য কোটা দিব? একটা দেশের প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন কথা বলে তখন এই রাষ্ট্রের 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলা তার উচিত, কিন্তু সে কথা বলছে কোটি কয়েক মানুষের প্রধানমন্ত্রী হিসেবে। সে কথা বলছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সেই হিসেবে। আপনি দেখেন তার বক্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রলীগের নেতা কিন্তু পদত্যাগ করেছে। অনেক ছাত্রলীগ বলছে, আপনারা জানেন যে ওই যে মহিউদ্দিন রনি, সে ছাত্রলীগের একদম অ্যাক্টিভ কর্মী, সে কালকে কি বক্তব্য দিয়েছে? অর্থাৎ ছাত্রলীগের অনেক কর্মী তার বক্তব্যের প্রেক্ষিতে পদত্যাগ করছে। আপনারা দেখেন মুক্তিযুদ্ধের যে কোটা, এই কোটার বিরুদ্ধে আমরাও করি নাই, এখন যারা আছে তারাও কিন্তু এই মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে করে নাই। আমরা বলছি যৌক্তিক সংস্কার, এখন যারা আন্দোলন করছে তারাও বলছে যে এই কোটা যাদের কমিয়ে এনে যৌক্তিক সংস্কার করে। কিন্তু প্রধানমন্ত্রী কি বলছে? প্রধানমন্ত্রী বলছে আমরা যারা আন্দোলন করছি, যারা আসলে এখন আন্দোলন করছে তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে ট্রিট করছে। শুধু প্রধানমন্ত্রী বর্তমান জুনায়েদ আহমেদ পলক সহ প্রধান আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী সবাই বেশিরভাগ হলো এই যে আন্দোলনকারী, তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে ট্রিট করেছে। ঠিক 18 সালে সংসদে মতিয়া চৌধুরী যেভাবে আমাদেরকে রাজাকারের সন্তান হিসেবে ট্রিট করে এদেশের আন্দোলনকে, আমাদের তৎকালীন যে আন্দোলন তখন এই আন্দোলনকে আরো জোরদার করেছে, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী পরিকল্পিতভাবে এই আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলে এই আন্দোলনটাকে আরো বেগবান করছে। বেগবান করার একটা উদ্দেশ্য, তাদের যত পাপ, তাদের পাপগুলো মোচন করার জন্য, তাদের যে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হচ্ছে এই শ্বেতপত্র যাতে মানুষ ভুলে যায়, ভারতের সাথে যে অবৈধ দেশবিরোধী যাতে চুক্তি করেছে এই চুক্তি যাতে মানুষ ভুলে যায়, একমাত্র এই কারণেই প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই বক্তব্য দিয়েছে। একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটা, মোটার মাথা পেটে করে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা হলে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন চালিয়েছে, শুধু সে হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে। আমাদের উপরে ছাত্রলীগ প্রথম অ্যাটাকটা মেয়েদের উপর করে হলের ভেতর থেকে। শুধু সে হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে। একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটা, মোটার মাথা পেটে করে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। ওর বলতে এখানে দৌড়ায় চলে আসছে বিচি চত্বরে। বিচি চত্বর থেকে আমাদেরকে দাঁড়াইছিলাম, নর্মালি দাঁড়াইছিলাম, কোনো ঝামেলা ছিল না। ওখান থেকে ওরা, আমার মনে হয় না ওরা কোনো ক্যাম্পাসের স্টুডেন্ট, খুব সম্ভব বাইরের স্টুডেন্ট। ওরা একবারে অ্যাটাক করছে হেলমেট পরে, এত বড় লাঠি নিয়ে। আমাদের হাতে কিছু ছিল না যে আমরা কিছু একটা করবো, আমরা কিছু করতে পারি নাই। জি হ্যাঁ, আমরা সাধারণ স্টুডেন্ট ছিলাম। আমরা আন্দোলনে যখন একবার দাঁড়াইছিলাম তখন আমাদের একভাবে বাসের ভিতরে নিয়ে গিয়ে এমনভাবে পিটাইছে যে ভাইয়াগুলো ছিল আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করছে, তাদের মাথাগুলো ধরে এখানে বাড়ি দিছে। যখন ওই ভাইরা পড়ে গেছে তখন ওই বাড়িগুলো এসে আমাদের হাতে লাগছে, মাথায় লাগছে। আমরা চাই এর তুলনামূলক শাস্তি হোক। এই যে আমাদের নারী অত্যাচার কোথায় লেখা আছে? কোনো সংবিধানে লেখা আছে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী? তাহলে এটা কিভাবে সে করতে পারে? আমরা এর যথাযথ বিচার চাই, এর আর কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা হলে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে ছাত্রলীগ এখানে অবস্থান করছে। এবং একই সাথে যদি এটির বিচার না হয় তাহলে ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ রেখে এই সন্ত্রাসীদের বয়কট করে আন্দোলন কাকে বলে, কত প্রকার কি বুঝিয়ে দেবে। 25 জন শিক্ষার্থী আহত হয়েছে সাধারণ। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।